বাহিরে কূটস্থ অক্ষর দেখিতেছি, এই যে দেখো দেখা দেখি এখনো হচ্ছে তো, এই জায়গায় গিয়েও দেখা দেখি হচ্ছে দেখো। আবার উহাও চলিয়া গেল, এই যে দেখো যাচ্ছেন কিভাবে, উহাও চলিয়া গেল, আর কিছুই দেখি না। এখন কেবল মহাশূন্যরূপী ব্রহ্ম, অর্থাৎ শান্তি পদই বর্তমান রহিল। এই অবস্থায় আমার আমিত্ব সহ, দেখো বলেছিলাম না, কি বলেছিলাম মনে পড়ছে কথাটা? এখনো তো দুই, এই অবস্থায় গিয়েও দুই, ভাবছো? এই অবস্থায় আমার আমিত্ব সহ কূটস্থ অক্ষর সবই ব্রহ্ম হইল। তখন মনও মহাশূন্যরূপী ব্রহ্মে মিলিয়া গেল। এ বিষয়ে তিনি আনন্দে গান গাইলেন, এটা তো বললাম। সেই অভয় পদ কি প্রকারে লাভ করা যায়? যোগীরাজ 1874 খ্রিস্টাব্দে 15ই আগস্ট লিখিলেন, অভয় পদ গুরু বিনা মিলতা নহি। अभय पद गुरु बिना मिलता नहीं। सुनो भवन में स्थिर रहना, बिना स्थिर में घुसने से नहीं होगा। গুরু ব্যতীত সেই অভয় পদ লাভ করা যায় না। শূন্য ভবনে স্থির থাকিতে হইবে, বিনা স্থিরত্বে সেখানে প্রবেশ করা যায় না। মহাযোগী আরো লিখলেন, नाम सुमीर लेओ अमृत वाणी, तुम भूले हो आप ब्रह्म न जानी। कहो तो हाथ काको रोही हिलानी, मन ही मन तुमा ही हिलानी। हिलो किसमें ओके करो बखानी, सुन्न में विचार देखे हूँ हिलानी। वही लावे उहो तो कहो सुनी, श्वास हिलावे यही सत बानी। केहो हिले उहोते केहो हम सुनी, इच्छा हेतु हिले इहो ज्ञान की वाणी। श्वास केओ हिले से বর্ণ हम सुनी, हवा स्वभावत स्थिर नहीं जानी। इहो सांस निकला कहूं से भूलानी, सुन्नो से निकला माया आए मिलानी। निकले का क्या कारण को कहूं हूँ ज्ञानी, कहूं हूँ ज्ञानी। কর্মফল ভোগ জন্য ভুলে ফিরানি, इसलिए कर्म फल फलाफल छोड़ानी, इसलिए कर्म फलाफल छोड़ानी। ध्यान करो सदा ब्रह्म मन मिलानी, तब तद्रूप होगे सत ने बखानी, सत ने बखानी। हरदम देखे स्वरूप के निशानी, इहो आनंद मूल जाने ब्रह्म ज्ञानी। যোগীরাজ নিজে কখনো নাম জপ বা কোনো মন্ত্র জপ করিতেন না এবং ভক্তদেরও তাহা দিতেন না। তিনি কখনো ফোঁটা তিলক কাটিতেন না, সাধারণ বস্ত্রে থাকিতেন। তিনি এইসব স্থূল কর্মের বা কোন রকম বাহ্যারম্ভের পক্ষপাতী ছিলেন না।
তিনি নিজে আত্মসাধনা করিতেন এবং শিষ্যদেরও তাহাই প্রদান করিতেন। তিনি বলিতেন, ওইসব করিয়া তেমন ফল লাভ হয় না, কারণ ওইগুলির দ্বারা আত্মসাক্ষাৎকার হয় না। যাহা আত্মসাক্ষাৎকার করাইতে সক্ষম নহে, তাহা করিয়া বৃথা কালক্ষেপ করা কি প্রয়োজন? অহং সর্বেষু ভূতেষু ভূতাত্মাবস্থিত সদা। এটা হচ্ছে তোমার শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ 29 অধ্যায় শ্লোক 21, 22, 24। যাদের সংস্কৃত প্রয়োজন তারা পড়ে নিও। অর্থাৎ আমি সর্বভূতের আত্মস্বরূপ, সর্বভূতে সদা বিরাজমান। অজ্ঞানী মানুষ সেই আত্মাকেই অবজ্ঞা করিয়া প্রতিমা অর্চনাদির বিড়ম্বনা করে। যে ব্যক্তি মূঢ়তাবশত আমাকে মানে আত্মাকে ত্যাগ করিয়া প্রতিমা অর্চনা করে, তাহার ভস্যে বৃথা আহুতি দেওয়ার ন্যায় সেই কর্ম বৃথা হয়। আমি সর্বভূতে অবস্থিত ইহা না দেখিয়া যে লোক নানা প্রকার দ্রব্য দ্বারা জড় মূর্তিতে ঈশ্বর বুদ্ধিতে অর্চনা করে, তাহার সেই অর্চনাতে আমি প্রীত হই না। আমি মানে তোমরা নিশ্চয়ই জানো আমি মানে কি? আত্মা বা পরমাত্মা। আত্মজ্ঞান বা আত্মসাক্ষাৎকার হয় না। তিনি বলিতেন, মানব জন্ম দুর্লভ ও ক্ষণস্থায়ী, তাই এমন সাধনা করা উচিত যাহা দ্বারা ইহ জন্মে জন্ম মৃত্যুর কবল হইতে রেহাই পাওয়া যায়। সেই জন্য তাহাকে কখনো উপবাস বা স্থূল পূজা করিতে দেখা যায় নাই। তিনি কেবলমাত্র লোকশিক্ষার জন্য বৎসরে একদিন শিবরাত্রের দিন উপবাস করিতেন। বলিতেন, আমি যদি না করি লোকে করবে না। এখানেও গীতা দেখো ভগবান কি বলছেন, হে অর্জুন, তোমাকে এটা করতেই হবে বা আমাকে এটা করতেই হবে, কারণ আমি যদি না করি সাধারণ মানুষ করবে না। ভগবান একই কথাই বলছে। তাই বলিয়া তিনি কাঠখোট্টা নিরস যোগীও ছিলেন না, তিনি ছিলেন রাজযোগী, প্রেম ও দয়ার মূর্ত প্রতীক। তিনি বলিতেন, কোন দূর দেশে 2-10 দিনের জন্য যাইতে হইলে অবশ্যই কিছু পাথেয় প্রয়োজন হয়। সেক্ষেত্রে কোথায় যাইবে, কোন জায়গায় থাকিবে, কতদিন থাকিবে, এ সবই তোমরা জানো। তবুও নির্দিষ্ট পাথেয় ছাড়া যাওয়া যায় না। কিন্তু যখন এই দেহত্যাগ করিয়া অনির্দিষ্ট কালের জন্য অজানা পথের উদ্দেশ্যে রওনা হইবে, তখন কত পাথেয় প্রয়োজন। জাগতিক কোনো বস্তুই তখন পাথেয় হইবে না। কোথাও কোথায় যাইতে হইবে, এই যে আমরা যে চলে যাই, আমাদের যে মৃত্যু হয় দেহের, তাহলে কি হয়? জাগতিক কোনো বস্তুই তখন পাথেয় হয় না। কোথায় যাইতে হইবে, কতদিন সেই অজানা প্রদেশে থাকিতে হইবে, কিছুই জানা নাই। সেই পাথেয় ইহ জীবনই যোগ সাধনার দ্বারা অর্জিত করিয়া লইয়া যাইতে হইবে, এবং সেই সাধনলব্ধ বিষয়ই সংস্কার রূপে একমাত্র পাথেয় হইবে। সেই পাথেয় নাশহীন, উহা যে জীবের সহিত গমন করে এবং পুনরাগমনে পুনঃপ্রাপ্ত হয়। বুঝেছ? যখন আমি চলে যাব
তখন আমার সাথে এই এই যে পাথেয় এই সংস্কারটুকু যাবে, এবং আমি যখন আবার আসব তখন আবার এটা দিয়ে আমাকে শুরু করতে হবে। কেমন? একমাত্র পাথেয় হবে। কি হবে? সেই সাধনলব্ধ বিষয় সংস্কার রূপে একমাত্র পাথেয় হবে। সেই পাথেয় নাশহীন, মানে এ নাশ হয় না। উহা যে জীবের সহিত গমন করে এবং পুনরাগমনে পুনঃপ্রাপ্ত হয়, সে বিষয়ে অভয় দিয়া ভগবান গীতাতে বলিয়াছেন, যোগভ্রষ্ট ব্যক্তি শ্রীমান দিগের গৃহে অথবা যোগী কুলে জন্মগ্রহণ করেন। এখানে কিন্তু গীতাতে শ্রীমান দিগের গৃহে, শ্রীমানের ডেফিনেশন কিন্তু বিরাট। তুমি ভেবো না শ্রীমান মনোজ, শ্রীমান পার্থ, এই শ্রীমান না। এমন অন্য অন্য কথা বলে এই শ্রীমান, অন্য ডেফিনেশন এই শ্রীমানের। যেমন মহাশয়ের ডেফিনেশন তোমরা জানো, যে আমি আগের দিনই পড়ে গেছিলাম। শ্রীমান দিগের গৃহে অথবা যোগীকুলে জন্মগ্রহণ করেন, যিনি শ্রদ্ধাপূর্বক যোগে প্রবৃত্ত হইয়াছেন, তিনি কখনো দুর্গতি প্রাপ্ত হন না। অর্থাৎ কল্যাণকামী ব্যক্তি কখনো ব্রহ্ম হইতে দূরে গতিরূপ যে দুর্গতি, তাহা প্রাপ্ত হন না। গতিরূপ দুর্গতি মানে এই যে শ্বাসের গতি, এটাই তো দুর্গতি আমাদের, এর জন্য তো বারবার মরি, তাই না? এই যে শ্বাসের যে দুর্গতি, হ্যাঁ, দূরে, উম শ্বাসের দূরে গতিরূপ যে গতি, শ্বাসের এই যে দুর্গতি, এই দুর্গতি প্রাপ্ত হন না, অধোগতিও হন না। এই আত্মকর্ম রূপ শুভ কর্ম যিনি করেন, তাহাকে লক্ষ্য করিয়া ভগবান অভয় দিয়া বলিতেছেন, নহি কল্যাণকৃত কশ্চি দুর্গতিং তাত গচ্ছতি। এই আত্মসাধন দ্বারা যিনি নিজের কল্যাণ করেন, তিনি প্রকৃত কল্যাণকৃত। পঞ্চদশীকারও তাহাই বলিয়াছেন, ইহ বা মরণে বাস্য ব্রহ্মলোকে হত বা ভাবেত ব্রহ্ম সাক্ষাৎকৃতি সমগুপাসিনস্য নির্গুণম। নির্গুণম অর্থাৎ নির্গুণ, অর্থাৎ নির্গুণ উপাসকের ইহলোকেই হোক পরলোকেই হোক অথবা ব্রহ্মলোকেই হোক, পরব্রহ্মের সাক্ষাৎ নিশ্চয় হয়। তাহা সে উপাসনার ফল কখনো অন্যথা হইবার নহে। তিনি ছিলেন এক মহান বীর সাধক। অলসতাকে বা পরে করিব এই মনোভাবকে তিনি কখনোই প্রশ্রয় দেন নাই। সারাদিন চাকরি করিয়া সন্ধ্যায় ছাত্র পড়াইয়া সংসারের নানা দিক সামলাইয়াও নানা জনহিতকর কাজেও লিপ্ত থাকিতেন। সন্ধ্যার পর রাত্রি ৯টা পর্যন্ত ভক্তদের সহিত তত্ত্ব কথা আলোচনা করিতেন। তাহারই মাঝে প্রতিদিনের সাধন উপলব্ধি ছাড়াও জীবনের প্রায় সমস্ত ঘটনাই তিনি প্রতিদিন ডায়েরিতে লিখিয়া রাখিতেন। প্রতিদিন বহু ভক্তের চিঠির উত্তর নিজের হাতে লিখিয়া দিতেন। এছাড়া কত লোকের কত সমস্যার সমাধান করিতে হইত। এত কিছু করিয়াও লোকচক্ষের অন্তরালে এমন সাধনা তিনি করিলেন, যাহা তাহাকে সাধনার সর্বোচ্চ স্থানে পৌঁছাইয়া দিল। ইহাতে বোঝা যায় তিনি কত মনোবলের অধিকারী ছিলেন। জয় যোগীরাজ। আজ অব্দি থাকুক। বলো।
কারো কোনো প্রশ্ন? আজ অবধি থাকুক। জয় যোগীরাজ। সোমা কিছু বলবে? বলো সোমা। জয় যোগীরাজ। প্রণাম জয়। স্যার। স্যার, এখানে একটু জায়গায় আমি আদি পুরুষ ভগবান, পেটে কিছু শক্তি কম থাকায় ব্যথা হইতেছে। স্যার, এখানে কি ব্যথা? পেটের শক্তি দিয়েই প্রাণায়াম করতে হয়। স্যার, পেটে শক্তি কিছু কম থাকায়, মানে এই শক্তিটা কম কি কারণে? মানে এটা তো ক্রিয়াবানরা বুঝবে সোমা। এই শক্তি কম মানে শারীরিক আমাদের যে শক্তি কম হয় ওটা নয়, এটা সাধন অবস্থার শক্তি কম বেশির কথা বলা হয়েছে সোমা। আচ্ছা। ভেতরকার সাধন অবস্থার শক্তি কম বেশির কথা বলা হয়েছে। অনেকদিন দেখবে আমার ক্লাসে অনেকে বলে, স্যার আজকে আহ, ভালো হলো না, শ্বাস তুলতে পারছি না। অনেকে বলে যে স্যার শ্বাস তুলতে তুলতে হারিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না, তুলতে অসুবিধা হচ্ছে। তো এই যে শক্তি, এখানকার কিছু শক্তি থাকে, সেই শক্তি। হুম। প্রণাম। আচ্ছা, তুমি বলতে পারতে হরি ভাই, আমি বৃষ্টি থামিয়ে দিতাম, আমি কি কম বড় যোগী? হ্যাঁ। স্যার অনেক কিছু শুনতে পাইনি, বৃষ্টি হচ্ছে। তুমি বলতে আমাকে হরি ভাই, আমি কুয়েতে থাকো তুমি, আমি এখান থেকে এমন কিছু করে দিতে পারতাম যে বৃষ্টি আর হতো না, তুমি দেখ মানে শুনতে পেতে। যাই হোক, তুমিও বলো নাই, আমিও করি নাই, তাই এটা রেকর্ডিং থাকবে, তুমি ইউটিউব থেকে দেখে নিও। বলতে পারতাম আমি বৃষ্টি থামিয়ে দিতাম। বাংলাদেশে বৃষ্টি হলে বলবা কিন্তু, ঠিক আছে? অসুবিধা হলে বলবা, থামায় দেবো। ওকে। আরে না রে বাবা, ওরকম করে ব্যাপার। আজকে অনেকেরই মুখই দেখতে পেলাম না, বা ভাবে কি জানো, যোগীরাজের কথা তো, স্যার কিছু বলবেন না, এটা তো আর ক্লাস না, এটা তো মানে মানি প্রবলেম, হেলথ প্রবলেম, আরএমপি সরি, রিলেশন প্রবলেম, সেই তো ক্লাস না যে ভিডিও খোলা থাকতে হবে। ওই সময় স্যার ঝাড় দেবে না, তো যোগীরাজের কথা বন্ধ করেও দেখতে পারি, স্যার কিচ্ছু বলবেন না, কোনো চিন্তা নাই, কিচ্ছু বলবো না। ক্লাসে, ক্লাস তো এটা না বলো, এমনি মুখ দেখায় কি লাভ? ঠিক আছে, তাহলে কিছু বলবে? আর কিছু প্রশ্ন আছে? নয়তো বাড়ি যাও সবাই। দেখো, মুখ চেয়ে করে, স্যার আপনি কিছু বলেন, মনের পুরা ভাব এইটা, পুরা মনের ভাব এইটা স্যার। এই যে আমারে আধা ঘন্টা খায় ফেলবে এবার, আমি ভাবছিলাম তাড়াতাড়ি বাড়ি যাব, সায়দা আমার আধা ঘন্টা খায় ফেলবে, এমন প্রশ্ন করবে। জয় যোগীরাজ। জয় গুরুজি যোগীরাজ। প্রণাম। গুরুজি, আত্মা বা পরমাত্মা, এটার যদি একটু মানে ই করে বোঝায় বলতেন। আত্মা। 100 বার বলছি, তবুও আমারে বসায় রাখার জন্য বেকার আমারে প্রশ্নটা করলো, কিন্তু বহু শুনছে কিন্তু কানে কানে প্রচুর, কিরম দুষ্টু বোঝো। হ্যাঁ, জানে কিন্তু স্যার বহুবার আত্মা পরমাত্মার কথা বলছে। স্যার এত তাড়াতাড়ি চলে যাবে? নিশ্চয়ই ঘড়ি দেখছে, 9:30 বাজে, স্যার এখন ছাড়া যাবে না। হ্যাঁ, তাহলে একটা প্রশ্ন করে দিই, এগুলি শয়তান, শয়তান এগুলি, শয়তান।
দাঁড়াও দেখি ম্যাম কি বলছে। শ্যামলী ম্যাম, ম্যাম বলুন, বলতে পারছেন? আনমিউট করুন, আনমিউট করতে হবে তো। স্যার হুম, নমস্কার স্যার। নমস্কার, বলুন। নমস্কার স্যার। আমি অনেকদিন যাবত আপনাকে খুঁজতেছি স্যার, আমি আজকে পেয়ে গেলাম স্যার। আমি অনেক ধন্য, আমি অনেক ধন্য স্যার। আমি আমি আমার এই ভাষাটা আমি আপনাকে বোঝাতে পারবো না স্যার। আমি বাংলাদেশ থেকে বলছি, আমি আপনার প্রোগ্রামগুলো অনেক আগে থেকে শুনতেছি স্যার, কিন্তু আমার ওই নির্ধারিত সময়ে আমি আসতে পারি নাই স্যার। সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার। আমি অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমি 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 বুঝাতে পারবো না স্যার। স্যার আমি বুঝাতে মনের পারবো ইচ্ছা থাকলে হয়ে যায়। স্যার। সত্যি স্যার, আমি পাবো যে আজকেও যে আপনাকে পাবো, মানে আমার আহ, নির্ধারিত সময় আমি আপনার কাছে যেতে পারিনি, আপনার কাছে আমি আসতে পারিনি, কিন্তু এখনো যে আপনারে পাবো স্যার, আমি কল্পনা আমার, মানে আমার, আমি কি বলবো, আমি ভাষায় মানে বুঝাইতে আপনি পারতেছি না আপনি স্যার। বাংলাদেশ কোথায় থাকেন ম্যাম? স্যার আমি বাংলাদেশ বরিশালে থাকি। কেউ আছো নাকি বরিশালে? বরিশালে কেউ আছো, হাত তোলো। ওই তো, আমার বোনের বাড়ি বরিশাল। হ্যাঁ সোমা। স্যার আমাদের পাশের ডিস্ট্রিক্টই হচ্ছে, পাশের বিভাগই হচ্ছে বরিশাল, মানে আচ্ছা, ডিস্ট্রিক্ট আচ্ছা, একদম আচ্ছা। বর্ডার। তুমি তুমি কোথায় থাকো যেন, সময় একটু বলে দাও। কিছু জানার আছে স্যার। অসুবিধা নেই, ঠিক আছে। আমি 11টা থেকে, সকাল 11টা থেকে বেলা 11টা, সকাল তো না, বেলা 11টা থেকে বিকেল 4টা অব্দি ফোনে অ্যাভেলেবেল থাকি। আচ্ছা মানে কলে, ফোন কলে। তো আচ্ছা আমি আচ্ছা দেখছি, আপনি শুধু হোয়াটস লিখে দেবেন যে আমি আচ্ছা। স্যারের সাথে কথা বলতে চাই। ঠিক আছে স্যার, আমি এই এই লিঙ্কটার, যে লিঙ্কটা দিয়ে আপনার সাথে কথা বলতেছি, এই লিঙ্কে আমি মেসেজটা পাঠিয়ে দেবো যে আমি হ্যাঁ, স্যারের হ্যাঁ, সাথে হ্যাঁ, কথা বলতে চাই, তাই তো? একদমই তাই, একদমই তাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার। বাংলাদেশ গেলে আমি বাংলাদেশে থাইকা যাই, কি বলো সোমা? তোমাকে বাড়ির পাশে মাদারীপুরে, মাদারীপুরে আমাদের বাড়িও ছিল। আমি জানি না কোথায়, কোনদিন তো যাইনি। মাদারীপুরে আমাদের বাড়ি ছিল, কোনো নদীর পাশে হবে। দাঁড়াও তুলে দিই, কোন নদীর একটা, মানে সেই সময়কার একটা বিরাট বা নদী, যেখানে বিজনেসের নৌকাগুলো এসে দাঁড়াতো আবার চলে যেত। মাদারীপুর স্টেশন আছে না, মাদারীপুর স্টেশন আছে। না, স্টেশন আমি যাই না, আমি কোনদিন যাইনি। তুই গেছিস পার্থ? আমাদের তোকে হাত নদী তুলেছে। আছে, আড়িয়াল খাঁ নদী। হ্যাঁ, আড়িয়াল খাঁ নদী আছে স্যার। মানে ওখান থেকে না একটা, মানে অনেক আগেকার কথা বলছি তো। আমি তখন জন্মাইও নাই, সেই সময়কার কথা। তুমি তখন আসোই নাই পৃথিবীতে। ওই সময় বিজনেস পারপাসে ওই জায়গাটাকে জংশন করে যাতায়াত করা হতো। আমি তো জানি না কোন পথে কি যায়। তো মাদারীপুরে এরকম ছিল আর কি, শুনেছি। ঠিক है। আচ্ছা, প্রকাশ দ্বারা বর্ডার পার করার অনুমতি দেবে না, মানে ভিসা দেবে না, পাসপোর্ট দেবে না। প্রকাশ দ্বারা, বুঝলা সোমা? চলো, যাই কালকে। যোগা ক্লাস 8টায়, আর এমপি স্টুডেন্টদের কালকে 9টা 15, কিন্তু 9টা না। ও পার্থ যেন কি বলবে। হ্যাঁ বল বাবা। হ্যাঁ, প্রণাম স্যার। জয় যোগীরা। হুম। স্যার, উনি যে হোয়াটসঅ্যাপের গ্রুপ থেকে এসেছেন তো? ওই ওই যে মেসেজ গ্রুপ, হ্যাঁ হ্যাঁ। ট্রু কলার, ট্রু কলার মেসেজ। গ্রুপ। ও ট্রু কলার গ্রুপ, ট্রু আচ্ছা আচ্ছা কলার আচ্ছা। আমি গ্রুপ। ভেবেছিলাম মানে হোয়াটসঅ্যাপ জ্ঞানী গুরু গ্রুপ।
জয় জয় আমি যোগীরাজ বঙ্কিম রানা। হুম। না, ট্রু কলার গ্রুপ থেকে এসেছিলেন। উনি কি করেছেন বলি, উনি গেছেন তোমার ভিডিও পেয়েছেন, ভিডিও তো ওনার তো খোঁজার আকুতি অনেক বেশি, কোথায় কি আছে স্যারকে খুঁজতে হবে। তো উনি গিয়ে একটা ভিডিও, তো নতুন ভিডিও গুলোতে কি দিচ্ছি যে ডেসক্রিপশনে যাবেন, ট্রু কলার গ্রুপ আছে, তো উনি ডাইরেক্ট ডেসক্রিপশনে গেছেন, ট্রু কলার গ্রুপ থেকে ট্রু কলার গ্রুপে জয়েন করে ওখান থেকে উনি এসেছেন। খোঁজ যদি কেউ করে সে তাকে পাবেই পাবে, যদি মন থেকে খোঁজ করে। চলো তাহলে আজ অব্দি থাকুক, সামনের রবিবার দেখা হবে। কেমন বঙ্কিম রানা? ওকে। মোনালিসাও চুপচাপ, মোনালিসা অন্ধকার করে রাখছে। কি কব, মোনালিসা যদি অন্ধকার করে রাখে তাহলে সবার ক্ষমা আছে। হ্যাঁ, সবার ক্ষমা আছে, মোনালিসা যখন অন্ধকার করে রাখছে। ওই যে খুলছে, ডুবতে রে মন কালি বলে উঠছে, উঠছে উঠছে, ডুবতে রে মন কালি বলে ডুববা উঠছে। চলো, ভালো থেকো সবাই। কিচ্ছু না, তোমাদের দেখতে পেলে কি হয়, ভালো লাগে, আর কিছু না। কারণ রোবট রোবট লাগে, নিজের সাথে কার সাথে কি কথা বলবো। তাহলে হরিবাবু, সামনের দিন বৃষ্টি হলে বলবেন কিন্তু, আমি বৃষ্টি বন্ধ করে দেবো। চলো, জয় যোগীরাজ। আচ্ছা, আমরা ওটা প্র্যাকটিসটা করে নিই না? চলো খোলো সবাই। এখানে শুধু যোগীরাজ কিন্তু, ভুল করে ভুল করে ইউনিভার্স হলো না কিন্তু। ওকে, ওকে। জয় যোগীরাজ, জয় 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 যোগীরাজ, জয় 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 যোগীরাজ। সবার মঙ্গল করো, সবার সবাইকে মঙ্গল ভালো করো, রাখো, সবাইকে সবার ভালো মঙ্গল রেখে, করো। সবার সুস্থ খুশি রাখো, করে ভালো। সবাইকে দীর্ঘায়ু ভালো করো, থাকো। সবার মুখে অন্নদাও, সবার মুখে টাটা, অন্নদাও, হাসি মুখে টাটা, সবাই হাসি মুখে টাটা। টাটা।